আমার ভাই হল বন্ধু হল 2 নম্বরে জমিনের মাঝে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভ করছেন সাহাবা একরাম আজমাইন। সাহাবা একরাম আজমাইন হলের উপরে জীবনে বহুত কঠিন পরীক্ষা হয়েছিল, কিন্তু আল্লাহর নাম কোনদিন বাদ দিছেন না। সুবহানাল্লাহ। বরং এর উপরে যত কঠিন পরীক্ষা হয়েছিল, সব কঠিন পরীক্ষার মাঝে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুহূর্তে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নামাজরে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে 40 দিন যখন বন্দী করিয়া শুলির মাঝে ফাঁসির কাষ্ঠের মাঝে উঠাই লই দিব, ওই সময় কাফির হলে উঠিয়া কয়, ও খুবাইব, তোমারে আমরা কিছু সময় ভিতরে ফাঁসির কাষ্ঠ উঠাই হত্যা করিলাম। খুবাইব, তোমার জীবনে কোনো আফসোস থাকলে কইলাও, তোমার আফসোস আমরা পুরাইবার সুযোগ দেই। আমরা হইলে কইলাম মানে যে আমার ও জিনিসটা জানে খরকটা আনিয়া দেও, আমার হুরুতাইন ধরে দেখতাম জানে করে আমার বাচ্চা নুন ধরে দেখাও। হযরত খুবাইব উঠিয়া কয়, রে কাফির হল, সত্যি যদি তোমরা আমার এই সুযোগ দিয়া তা করে, তাইলে আমি জীবনে কিচ্ছু চাই না। আমারে তোমরা এই ফাঁসির মঞ্চর খান্ডা তোমার মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দিয়ে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেও। আমি আমার আল্লাহরে আমার আল্লাহর কুদরতি পাও, আমার জীবনের শেষ 2 রাকাত নামাজ আমি পড়তাম। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চের খান্দাত নামাজ পড়িয়া হাত তুলিয়া কইন, আল্লাহ, বড় ইচ্ছা আছিল আমি আরো লম্বা করিয়া নামাজ পড়বো, কিন্তু কাফির হলে মনে করবো যে মুসলমানে মৌত ডরাইয়া মনে করল নামাজ লম্বা করছে, এই কারণে আমি নামাজ লম্বা করলাম না। মৌলা গো, তুমি আমার জীবনের শেষ সিজদাগুলারে কবুল করো। এটা দুনিয়ার সবচেয়ে আল্লাহর প্রিয় যারা, এরা জীবনের সবচেয়ে বড় কাম আছে নামাজ। জুড়ে সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর বুকুর উপরে সীমার যে সময় গিয়া ইমাম হুসাইনের বুকুর উপরে বই গেল গো ভাই, বরবাদে হযরতে সীমারে হযরতে হুসাইনে জিকান্দে সেগো আমার বুকুর উপরে বইছে। আমার নানা রহমতুল্লাহ আলামিনে কইছিল, একটা কুকুর আমার বুকুর উপরে বইব, নিশ্চয় সেই কুকুর তুই সীমা লয়। আমি সীমা তার আতর খঞ্জর দিয়া চাইছে জব করতে। আল্লামা শফিউল কালবিয়া তার কিতাব আনেন যে বহুত চেষ্টা করছে, কিন্তু আছে হাটে না গোলা। ওই সময় ইমাম হুসাইনে কইন, পারতে নাই, আল্লাহর কসম দিয়া কইয়া তুই যে জায়গা চুরি চালাই রে, এই জায়গার মাঝে আমার নানা রহমতুল্লাহ আলামিনে অসংখ্যবার চুমা খাইছো। এ জিদের সঙ্গে সীমার তোর আফসোস হইলে আমার গলা খাটিয়া তুই পুরস্কার লাভ করতে, আর আমার জীবনে একটা আফসোস আছে, যদি আমার এই সুযোগটা দিল আসতে তোর আফসোস শুরু হয়ে যাইব বলে কিতা। আমার আফসোস হইল সারা পৃথিবীর মুসলমান হল আজকে 10ই মুহররম, পৃথিবীর মুসলমান হল আশুরার দিন পবিত্র নামাজ আদায় করছে জুম্মাত। আজকে শুক্রবার দিন সারা পৃথিবীর মুসলমান হল জুম্মার নামাজ পড়ে, আর তুই নবীর আওলাদের গোলার বাজি তুই চাকু চালাই দে। এ সীমার তোর আফসোস মিটি যা, তোমার গোলা খাটি লইবে। আর আমার আফসোস হইল যে সময় সারা দুনিয়ার মুসলমান হল জুম্মার নামাজ পড়িয়া আল্লাহর কুদরতি সিজদা দে, তুই আমার একটু চিত্তনে উপৈত করাইয়া আমার কপাল খানার নাক কান্দে মাটির মাঝে রাখিয়া দিলা। আমি আমার জীবনের শেষ সিজদাটা আমার আল্লাহর কুদরতি ভাও দিলা। সুবহানাল্লাহ। কিতাব লেখেন যে ওই সময় শেষ আফসোস নমাজ মনে করিয়া হয়েছিল যে আমার নমাজ খান আমি আল্লাহর কুদরতি বাবা আমি সিজদা দেই, আর তুই আমারে খাটিয়া আল্লাহ তা করলে আমার কোনো দুঃখ নাই। ও তান্ডে উপৈত করাইয়া তান পর্তনে তান খাটিয়া আল্লাহ এই কিতাব বুঝি যে দুনিয়ায় যত মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়েছে, ইটা মানুষ হলে নামাজরে সবচেয়ে বেশি গুরুত্ব না। কিতাব মাত্র না ও যে পরীক্ষা, এই পরীক্ষায় মানুষ পাস করি লাইলে এই মানুষের লাগি জান্নাতের পথ পরিষ্কার। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল 3 নম্বর এই জমিনের মাঝে আল্লাহর গেস্তনে পুরস্কার পাইছে সুহাদা একরাম, শহীদ হলে। শহীদ হলে পুরস্কার পাইলে কারণ কিতা, এরা জীবনে আর কোনো চাহিদা আছিল না,
এরা জীবনে নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া যাকাত দিয়া আখের তারার ফাইনাল ইচ্ছা আসিল মৌলা গো তোমার নবী যে হইছেন শহীদি দরজা হইল সবচেয়ে উত্তম দরজা যদি আমরা মৌত খান তুমি কবুল করো মৌলা তাইলে আমরা জীবনের শেষ আফসোস হইল তোমার রাস্তায় আমরা জীবনটাকে কবুল করিও এই কারণে তারা হাসি মুখে ইসলামের লাগি গিয়া ময়দানের জীবন দান করছে সুবহানাল্লাহ আমার ভাই হল আত্মা মনইল হিসাবে কইলাই যে এরার গেছে মৌটারে কত গুরুত্ব দিছেন যে আল্লাহর রাস্তায় মৌত হইলে তার জীবনটা কত সফল হইত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় কারবালাত বন্দী করা হইয়া 3 দিন 3 রাত বন্দী থাকে 7ই মুহররম তো 10ই মুহররম ফাইনাল যেদিন 10ই মুহররম শুক্রবার আসু একদিন এই দিন সকালবেলা এক মা তার এক বাচ্চার গর্ভ কিতাবে লেখছেন যে এই বাচ্চার নাম হইল আব্দুল ওয়াহিদ দয়া করে কথা নামটা কি আব্দুল ওয়াহিদ কারবালার একেবারে নিকটবর্তী এলাকার লেতে মুসলমান হলে এই সময় পক্ষ লইল না খালি কারবালার আওলাদের রসুল না লইছে না দুইটা কারণ এর মাঝে একটা কারণ হইল কারবালার সৈন্যকল যাইছে সার হইল এজিদ সৈন্যকল আর এজিদ সৈন্য আগের তো নেই সারা দেশে একটা রেড অ্যালার্ট জারি করছে এটা ঘোষণা করছে যারা ইমাম হুসাইনের পক্ষ লইব এরার বাচ্চাইন্তরে শুলির মাঝে লকটাইয়া হত্যা করইব এরার বাড়িঘর আগুন দিয়া জ্বালাইয়া ধ্বংস করইব এরারে টুকরা টুকরা ও বয়ে মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ কেউ লইছে না মাত বুঝাইতে পারছে এর মাঝে আল্লাহর বান্দি তার এক বাচ্চা দুনিয়ায় আর দ্বিতীয় কোনো বাচ্চাও নাই তার সামনে দুনিয়া কিতাব আল্লামা শফিউল আরবি আনছেন যে বাচ্চার বয়স হইল 17 বছর বয়স কত বছর যেটা কত বছর 17 বছর বিয়া করছেন 14 দিন হয়েছে কয়দিন হয়েছে মাত্র 14 দিন হয়েছে মার আফসোস হইল এক বাচ্চা এই বাচ্চাগুলো যদি বিয়া করাই নাই তাহলে এই বাচ্চার দ্বারা হয়তো আমার বংশগান দুনিয়ায় থাকে মাত্র যাইতে পারছেন সামনে ও বাচ্চার দরজাত গেছেন মা গিয়া বাবা রে ও আমার কলিজার টুকরা একটু আগে খেয়ে যেন রাস্তা বাজি হইয়া যায় আওলাদে রসুল হল রে কারবালার ময়দান এজিদ বাহিনী আজ 3 দিন ধরে বন্দী করিয়া রাখিছে পানিও নাই খানিও নাই কিছু নেই নিশ্চিত আজকের দিন তারা ফাইনাল ডিসিশন তারা হত্যা করিলে আমার কলিজার টুকরা বাচ্চা যদি আজ তোমার বাবা দুনিয়ায় থাকতো তাইলে আমি মা তোমার বাবারে আওলাদে রাসূলুল্লাহর মহব্বতে আমি কারবালা চালিয়ে দিতাম এরে আমার কলিজার টুকরা বাচ্চা যদি অন্তত তোমার আর একটা ভাই থাকতো তাইলে আমি মায়ে কোনোদিন চাইলাম না যে তুমি নতুন বিয়া করছো তোমার অন্তত আমি কারবালা দিতাম না তোমার জায়গা তোমার ভাই থাকলে আমি তোমার বাইরে কারবালা তোমার বাচ্চা ছাড়লাম মনে এরে আমার কলিজার টুকরা এই জমিনের মাঝে আমার স্বামীও নাই অর্থাৎ তোমার বাবাও নাই এই জমিনের মাঝে তোমার কোনো ভাইও নাই আমার কোন আওলাদও আর নাই আমি জানি রে আমার বাচ্চা আজকের দিন পর্যন্ত এই জমিনের মাঝে আমি মা ভিক্ষা করা ছাড়া আর আমার দিক থেকে কোনো গতি নাই রে আমার বাচ্চা যদি আমি মা ভিক্ষা করিয়া খাইব কিন্তু এই জমিন তো চিরস্থায়ী নাই এই জমিনটা তো হইল ক্ষণস্থায়ী হয়তো 2-4 বছর 20 বছর 50-100 বছর হয়তো আমি মা দিন থাকবো এর বাদে তো আমি মা এই জমিন চালিয়ে যাওয়া লাগবো অন্তত কিয়ামতের ময়দান রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালা যদি নিকাইল মহিলা তোমার চকুর সামনে আমার আওলাদ গুলোরে টুকরা টুকরা করইল তোমার বাচ্চারে বিয়া করাইয়া তুমি আনন্দ ভর্তিতে জীবন কাটাইলা এরে আমার কলিজার টুকরা বাচ্চা হাসরের ময়দানে নবী যদি কেন আমারে জিকাইন তাইলে আমি মা কোন মুখে আল্লাহর রাসূলের দরবারে আমি জবাব দিয়া সুবহানাল্লাহ ও ভাই আল্লাহ এরারে কি ত্যাগ করার সুযোগ দিছিল কিভাবে তারা
আল্লাহর পরীক্ষার মাঝে ঠিকই আছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। পারবেলি না আব্দুল ওয়াহিদ, এরে আব্দুল ওয়াহিদ পারবেলি, আমি মার জীবনের স্বপ্ন হইল খানদানে রসুল আওলাদে রসুল ওগুলোর মহব্বতে আমি চাই বাবা তুমি গিয়া কারবালার ময়দানো ইমাম হুসাইনের সঙ্গে হইয়া, ইমাম হুসাইনের সঙ্গে হইয়া তুমিও কারবালার ময়দানো শহীদ হয়ে যাও। অন্তত কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাবিবর সামনে বড় মুখ লইয়া গিয়া হাজির হইতাম পারমু। ও কথা হইয়া আর মায়ের চোখ মুছি মুছি বাচ্চার সামনে চলে গেছে। খুব আসর করছে বাচ্চার ভিতরে মারি হতা। মুহূর্তের মাঝে আব্দুল ওয়াহিদের শরীর চলে কাপড় খুলিয়া যুদ্ধের লেবাস শরীরের মাঝে। সুবহানাল্লাহ। আমরা হইলে তো চিন্তা করলাম জীবনেও বিয়া করলাম মাত্র, আর ওটা একটা মা তুইল না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শুনো ডাকছে দিনের প্রতীক, হাত তুলে আমাকে দুয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। অমরত্বের পথে বাধা দিও না, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। এখন বাচ্চা বা এখন আওলাদুর জীবন সবচেয়ে স্বপ্নর কাজ হইল বিয়া। একজন পুরুষের জীবনের সবচেয়ে স্বপ্ন ঠিকানা হইল তার বিয়া। কিন্তু মার জবান তো নেই কথা নার লোকের আব্দুল ওয়াহিদের ভিতর যেন চির গেছে। মুহূর্তের মাঝে তাই শরীর চলে কাপড় খুলিয়া যুদ্ধের লেবাস লাগাইয়া গিয়া মার তো যা হাজিরি, এখন মাগো খুশি মনে তোমার বাচ্চারে বিদায় দাও। আমি নবীজির মহব্বতে কারবালাত ইমাম হুসাইনের সঙ্গে গিয়া শহীদ হইতে চাই। আর খালি শহীদ হইতে চাই না, অলরেডি শহীদ হয়ে গেছে। আপনারা বিবেক বিচার দিলাম, আপনারা হোকা এই পরীক্ষাতে ফাঁস করছেন না ফেল মাস, ফাঁস না ফেল।